আজ আপনি যে গ্লাসে পানি খান, যে মোবাইল স্ক্রিনে টাচ করেন কিংবা যে জানলার পাশে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখেন, এই সব কিছুর পেছনে লুকিয়ে আছে আগুন, বিজ্ঞান আর অবিশ্বাস্য প্রযুক্তির গল্প। ভাবুন তো, আপনার পায়ের নিচে পড়ে থাকা সাধারণ বালু একদিন কিভাবে এত মূল্যবান কাচে পরিণত হয়। আজকের এই ভিডিওতে আমরা ঢুকে পড়ব পৃথিবীর সবচেয়ে বড় গ্লাস ফ্যাক্টরির ভেতরে, আর ধাপে ধাপে দেখব বালু থেকে কাচ তৈরির পুরো রহস্য। আপনি দেখছেন টেকনো এক্সপ্লেইনস। শুরুতেই যদি এমন অদ্ভুত এবং চোখ খুলে দেওয়া তথ্য ভালো লাগে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে জানান, আর আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কাচ তৈরির মূল উপাদান হল সিলিকা বালু, কিন্তু এখানে একটা বড় বিষয় আছে। আমরা সমুদ্র সৈকতে যে বালু দেখি, সেটা দিয়ে কিন্তু উন্নত মানের কাচ তৈরি করা যায় না। এর জন্য দরকার প্রায় ৯৯% বিশুদ্ধ সিলিকা সমৃদ্ধ বালু। এই বালু সংগ্রহ করা হয় বড় বড় খনি থেকে। এই খনিগুলোতে প্রথমে ডিনামাইট দিয়ে পাথর বিস্ফোরণ ঘটিয়ে ভেঙে ফেলা হয়। তারপর সেই বিশাল পাথরগুলোকে ইন্ডাস্ট্রিয়াল ক্রাশারে ঢুকিয়ে একেবারে মিহি বালুতে পরিণত করা হয়। এখান থেকেই শুরু হয় কাচ তৈরির আসল যাত্রা। এখন একটু ভাবুন তো, আপনি আগে কখনো কি ভেবেছেন বালু ধুয়ে পরিষ্কার করার জন্য এত বড় মেশিন ব্যবহার করা হয়? যদি নতুন কিছু শিখে থাকেন, কমেন্টে জানতাম না লিখে জানান। এই বালু এরপর চলে যায় বিশাল ওয়াশিং মেশিনে। প্রতি ঘন্টায় প্রায় ২২০ টন বালু পরিষ্কার করা যায় এখানে। ওয়াটার জেট দিয়ে বালুর ময়লা পরিষ্কার করা হয়, আর সেন্ট্রিফিউগাল ফোর্স ব্যবহার করে ভারী ধাতব কণা আলাদা করা হয়। এরপর ম্যাগনেটিক সেপারেটর দিয়ে লোহার কণাগুলো পুরোপুরি সরিয়ে ফেলা হয়। কারণ কি জানেন? সামান্য লোহাও থাকলে কাচের রং বদলে যেতে পারে। পরিষ্কার হওয়ার পর বালুর সাথে মেশানো হয় সোডিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট বালুর গলনাঙ্ক কমায়, আর ক্যালসিয়াম কার্বনেট কাচকে শক্ত ও টেকসই করে তোলে। আর যদি রঙিন কাচ বানাতে হয়, তখন কোবাল্ট অক্সাইডের মতো উপাদানও যোগ করা হয়। এখন যদি আপনি মনে করেন এখানেই কাজ শেষ, তাহলে আপনি ভুল ভাবছেন। আসল জাদু এখন শুরু। এই মিশ্রণকে পাঠানো হয় বিশাল গ্যাস ফার্নেসে, যেখানে তাপমাত্রা থাকে প্রায় ১৬৫০ ডিগ্রি সেলসিয়াস। ভাবতে পারেন, এই তাপমাত্রা আগ্নেয়গিরির লাভার থেকেও বেশি। এখানে শ্রমিকদের বিশেষ ফায়ারপ্রুফ স্যুট আর কেভলার গ্লাভস পরে কাজ করতে হয়, কারণ সামান্য ভুল মানেই বড় দুর্ঘটনা। আপনি কি কখনো এত তাপমাত্রায় কাজ করার কথা কল্পনা করেছেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। প্রায় ২৪ ঘন্টা পর বালু পুরোপুরি গলে টকটকে লাল তরল কাচে পরিণত হয়। এবার এই তরল কাচকে নির্দিষ্ট আকার দেওয়ার পালা। ইঞ্জিনিয়াররা প্রথমে কম্পিউটারে ডিজাইন করে ছাঁচ তৈরি করেন। তারপর ডাবল ব্লো প্রোডাকশন লাইনে লিকুইড গ্লাস থেকে ছোট ছোট অংশ কেটে সেই ছাঁচে ফেলা হয়। এরপর উচ্চচাপের বাতাস দিয়ে কয়েক সেকেন্ডেই বোতল বা জার তৈরি হয়ে যায়। এই প্রসেস এত দ্রুত হয় যে প্রতি সেকেন্ডের ১০০০ ভাগের ১ ভাগ সময়ও গুরুত্বপূর্ণ। এখন একটু থামুন। এত দ্রুত কাজ করা মেশিনগুলো দেখে আপনার কেমন লাগে? ভবিষ্যতে কি মানুষের কাজ কমে যাবে? কমেন্টে লিখে জানান। নতুন তৈরি বোতলগুলো তখনও লাল গরম থাকে। রোবোটিক আর্ম এগুলোকে কনভেয়ার বেল্টে রাখে এবং নিয়ে যায় একটি দীর্ঘ টানেলে। এখানে ধীরে ধীরে ঠান্ডা করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় অ্যানিলিং। হঠাৎ ঠান্ডা করলে কাচ ফেটে যেতে পারে, তাই এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর প্রতিটি বোতল হাইস্পিড ক্যামেরা আর অপটিক্যাল সেন্সরের মাধ্যমে পরীক্ষা করা হয়। সামান্য ফাটল বা ত্রুটি থাকলে সেটি স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়ে যায়। শুধুমাত্র নিখুঁত বোতলগুলোই সামনে এগোতে পারে। আপনি কি মনে করেন মেশিন মানুষের থেকেও বেশি নিখুঁত কাজ করতে পারে? সবশেষে বোতলগুলো প্যাকেজিং সেকশনে যায়। রোবট সাকশন কাপ দিয়ে শত শত বোতল একসাথে তুলে প্যালেটে সাজায়। এরপর প্লাস্টিক ফিল্ম দিয়ে মোড়ানো হয় এবং ট্রাক বা জাহাজে তোলার জন্য প্রস্তুত করা হয়। সবচেয়ে অবাক করা বিষয় হল, এই পুরো ফ্যাক্টরিতে কাচের একটি টুকরাও নষ্ট হয় না। ভাঙা কাচ
আবার নতুন বালুর সাথে মিশিয়ে পুনরায় ব্যবহার করা হয়। এতে বিদ্যুৎ খরচ কমে এবং পরিবেশও রক্ষা পায়। এখন একটু ইতিহাসে যাই। মানুষ ইচ্ছে করে কাঁচ আবিষ্কার করেনি, বরং এটি ছিল এক ধরনের দুর্ঘটনা। প্রায় 2300 বছর আগে প্রাচীন মিশরীয়রা আগুনে সোডিয়াম কার্বনেট মিশ্রিত বালু গরম করতে গিয়ে হঠাৎ স্বচ্ছ কঠিন পদার্থ তৈরি হতে দেখে। এটাই ছিল প্রথম কাজ। প্রাকৃতিকভাবেও কাজ তৈরি হয়। বজ্রপাত বা আগ্নেয়গিরির তাপে বালু গলে তৈরি হয় অবসিডিয়ান, যা প্রাচীন মানুষ অস্ত্র ও গয়না তৈরিতে ব্যবহার করত। এখন থেকে যখনই আপনি কাচের গ্লাস হাতে নেবেন বা মোবাইল স্ক্রিনে টাচ করবেন, একবার ভাববেন এই সাধারণ বালু কত কঠিন পথ পাড়ি দিয়ে আপনার হাতে পৌঁছেছে। টেকনো এক্সপ্লেইনসে আমরা এমনই অজানা প্রযুক্তির গল্প নিয়ে আসি আপনার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে জানান আজকে ভিডিও থেকে আপনি নতুন কি শিখলেন। আপনাদের কমেন্টের মধ্য থেকে বাছাই করে 3 জনের নাম পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে। আবার দেখা হবে নতুন কোনো চমকপ্রদ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।